সম্মানিত রংপুর এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো লাগে বাবারা? কোরআন তেলাওয়াত শুনে ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকেও সৃষ্টি করেছিলাম ইবাদত করার জন্য। তারা ইবাদত করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেওয়ার পর ও মানবরা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে মহব্বত করে দুনিয়াতে পাঠাইছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মাটি যখন আল্লাহর রাসূলের উপর বয়স যখন 40 বছর হয়ে অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার বয়স 40 বছর হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর একটা কিতাবুল্লাহ নাযিল করব। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমার উপর কি কিতাবুল্লাহ নাযিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনারা মেহেরবানি করে ভিতরে আসেন, ভালো লাগবে। আমি বসতেছি, আচ্ছা আপনাদের একটা সুন্দর ওয়াজ শোনা যাবো। বলবেন হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে আবু নাঈম আদনান আসছিল, অনেক সুন্দর একটা ওয়াজ শোনা হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ওয়াজ শোনাবো। মেহেরবানি করে ভিতরে আসেন, আব্বু ভিতরে আসেন, ইনশাআল্লাহ ভিতরে আসেন। সব হবে, আল্লাহ আপনার নামে সব দান করবে। মুসলমান বাবাজিরা আমার, আব্বুরা কি কথা বলবেন নাকি কথা বলবেন না? অনেক মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। কে কথা বলবেন না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আলেম ওলামাদের মুখ দিলে তাকালে তোমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুখ দিলে তাকায় আওয়াজ শুনতেছেন, আপনাদের লজ্জা দিতেছে মনে হয়, লাভ হইতেছে না বাজান? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অবতীর্ণ করব আল কোরআন। আল্লাহর নবীকে যখন আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটা কোরআন নাযিল করলেন। কোরআনটার নাম হইল কি বাজান? কোরআনটা চেনেন কি আপনারা? এই কোরআন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী এমন হিসাবে নবী প্রেরণ করলাম, এমন আপনাকে নবী প্রেরণ করলাম। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি কোন শুধু মানুষের জন্য রহমত নয়, আপনি পশু পাখি সবকিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআনটা নাযিল হওয়া শুরু করে দিল, আল্লাহ রাসূলের উপর কোরআন যখন নাযিল করবে, প্রথম আয়াতটা নাযিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের প্রথম আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওগো নবী গো, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ নবী ডাক দিয়া বলল, জিবরাইল ভাই, আমি কি পড়বো? আমি নিজেও জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পড়ুন আপনার প্রভুর নামে।
যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর নবী আবারও ডাক দিয়া বললেন, জিবরাইল ভাই, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে একবার জড়াইয়া ধরলো, ধরছে কিনা বাজান? আল্লাহর নবীকে ইংলিশে বলা হাত করেছে। আল্লাহর নবীকে যখন জড়িয়ে ধরলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পড়া করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়ে দিল, রাসূল গো তুমি পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল গো আমি আল্লাহ তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি রে, এর জন্য আমি তোমাকে তোমার উপর কোরআন নামক কিতাব নাজিল করেছি। এই মানুষগুলোকে তুমি হাসানি দিয়ে আমার হেদায়েতের পথে আনবা। কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের কথা শুনতো না, কথা শুনতো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের ধারে ধারে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল, আল্লাহর নবী কাফেরদেরকে ডাক দেয়া বলল, ও আরবের মানুষেরা, ও আরবের মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম, আমি আব্দুল্লাহর বেটা কথা দিয়ে দিলাম। তোমরা যদি এই কোরআনের কথা শোনো, তোমরা যদি এই কোরআনকে মানো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি বলে দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কাফের মানলো না, কোনো বেঈমান মানলো না। আল্লাহর নবীর চাচা আবু তালিব মানলো না। কথা বলেন ঠিক কিনা? আবু তালিব আল্লাহর রাসূলের জন্য 4 বছর গাছের পাতাও খেয়েছিল। কত বছর বাজান? 4 বছর। কম কথা। 4 বছর আল্লাহর রাসূলের জন্য কষ্ট করেছিল। কেন? অনেক ভালোবাসতো আল্লাহর রাসূলকে। আজ আমি আপনি আল্লাহর রাসূলকে কত ভালোবাসি বলতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা আমি রাসূলকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হইতে পারবা না। এটা কার কথা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত যখন মানুষের ধারে ধারে পৌঁছে দেয়, আরবের মানুষগুলো আল্লাহর রাসূলের কথা শুনলো না, আল্লাহর রাসূলকে তারা মানলো না। আল্লাহর রাসূলকে শুধু তারা মানতো আল আমিন হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সত্যবাদীও ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানেরা রাগ দিয়ে বলল, এ রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী গো, আপনাকে আমরা শুধু মানবো, কিন্তু আপনাকে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে তারা মানতো, কিন্তু পিছনে যে তারা মিথ্যা বলতো না, উনি মিথ্যা নবী, উনি কোনো সত্য নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা আল্লাহর রাসূলকে মানলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো। কথা বলেন ঠিক কিনা? এমনও দেখবেন মুমিনরা আছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল আসে, তারা বলে, অনেক সভাপতিও আছে, বলে তোমরা ওয়াজ মাহফিল করো, এটা ভালো কাজ, আমি তোমাদেরকে টাকা পয়সা দিব। কিন্তু তারা গান বাজনায় যে কনসার্টে যে বলে, তোমরা গান বাজনাও করো, আমি তোমাদেরকেও টাকা দিব। এরকম মুনাফিক আছে কিনা? আছে না বাজান? ওয়াজ মাহফিলে এসে বলে এটা ভালো কাজ, তোমরা করো, আমরা টাকা পয়সাতে সাহায্য করবো। ওই সমস্ত মুনাফিকরা দেখবেন ওই গান বাজনাও যে বলে আমরা গান বাজনা টাকা পয়সা দিব, তোমরা চালিয়ে যাও যুবকেরা। ওরা হলো 1 নাম্বার মুনাফিক, যারা এদিকে থাকে ওদিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সময় কাফের মুনাফিকরা আল্লাহ রাসূলকে তারা মানতো, বলতো আল্লাহ রাসূলের কাছে বলতো, ওগো নবী, হ্যাঁ আপনাকে আমরা মানি। আবার দেখবেন আল্লাহ রাসূলের কাছে বলতো মানি, কিন্তু ভাগে যা বলতো আমরা আল্লাহ রাসূলকে মানি, উনি মিথ্যা নবী। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়ে দিল, আল্লাহ গো, এরা তো কোরআন শরীফের কথা শুনছে না, এরা তো কোরআনের দাওয়াত নিতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন
বলল, নবী গো, আপনি আবার তাদেরকে দাওয়াত দেন, আবারও দাওয়াত দেন। আল্লাহর নবী যখন তায়েফের জমিনে যখন ইসলামের পতাকা নিয়ে যখন চলে গেল, তায়েফের শত শত কাফেরেরা আল্লাহর রাসূলকে পাথর দিয়ে নিক্ষিপ্ত করেছিল কিনা বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বৃষ্টির মতন পাথর দিয়ে নিক্ষিপ্ত করলো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারেসকে ডাক দিয়ে বলল, হারেস রে, এক ফোঁটাও রক্ত যেন এই তায়েফের জমিনে না পড়ে, তায়েফের জমিনে না পড়ে। আল্লাহর নবীকে হারেস ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি রক্ত পড়ে যায় তাহলে তায়েফের জমিনে কি ক্ষতি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হারেস রে, এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনের মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার অনুমতি দেন, একবার যদি পারমিশন দেন, আপনি নবী যদি একবার বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তায়েফের সমস্ত কাফের বেঈমানদেরকে এমন একটা বাড়ি দিব, সমস্ত কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ভাই গো, না না, এটা তোমরা করিও না, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি তাহলে কাদের মাঝে কোরআনের পতাকা পৌঁছাবো? আল্লাহর নবী কতই না বিনয়ী ছিল রে বাজান। আল্লাহর নবী যদি চাইতো তাহলে ধ্বংস করতে পারতো কিনা বাজান? পারতো নাকি বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সাথে ডাক দিয়ে বলতেছেন, না না, এদেরকে ধ্বংস করা যাবে না, এরা যদি দুনিয়া থেকে চলে যায় আমি রাসূল কাদের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে পৌঁছাবো। আল্লাহর নবী হারেসকে ডাক দিয়ে বলল, হারেস রে, আমার অনেক পিপাসা লেগে গেছে রে, এক ফোঁটা পানি কি আমি রাসূলের জন্য আনবা না? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জন্য পানি আনার জন্য তায়েফের মা বোনদের কাছে যে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, একটু আল্লাহর রাসূলের জন্য পানি দিবা না? মারা ডাক দিয়ে বলতেছেন, পানি নিবা? পানি নাও, সমস্যা নাই। আল্লাহ রাসূলের জন্য যখন পানিটা দিল, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা না খেয়ে আল্লাহ রাসূলের জন্য যখন নিয়ে যাবে, কাফের বেঈমানের বউরা ডাক দিয়ে বলতেছেন, আরে হারেস, তুমি পানি টাকার জন্য নিবা? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পানিটা আমি নিব আমার নবীর জন্য। তায়েফের কাফেররা গ্লাসটা হাত থেকে ছিনিয়ে নিল, ছিনিয়ে নেওয়ার পর পানিটা জমিনের মাটিতে ফেলে দিয়ে দিল বাজান। ওই জামানায় কি নোয়ার গ্লাস ছিল বাজান? ওই সময় নবীদের জামানায় মাটির গ্লাস ছিল রে বাজান। মাটির গ্লাসটার সঙ্গে মাটিতে পড়ে গেলে আমার থাকে না, ভেঙে যায়? ভেঙে যায় কেন? বালিতে বুঝছেন? মনে হয় নোয়ার গ্লাস ফেলে দিলে কি ভাঙবো না? ভাঙে না বাজান? নোয়ার গ্লাস কিন্তু ভাঙে না, কথা বলেন ঠিক কিনা? ভাঙলে কাঁচের গ্লাস ভাঙবে, এইগুলো গ্লাস ভাঙবো, আর ভাঙলে মাটির গ্লাস ভাঙবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে যাবে, কাফের বেঈমানেরা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গ্লাসটা নিয়ে নিল। গ্লাসটা নিয়ে যখন জমিনে মাটিতে ফেলে দিল, গ্লাসটা পড়ে যখন ভেঙে গেল বাজান, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে যে ডাক দিয়া বলতেছেন, ওগো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমি পানি আনলাম। এমন সময় তায়েফের বেঈমান কাফেররা ডাক দিয়া বলল,
তুমি পানি কারোর জন্য নিবা? আমি ডাক দিয়ে বললাম এই পানিটা আমি আল্লাহর রাসূলের জন্য নিয়ে যাব। তায়েফের কাফেরেরা পানিটা জমিনের মাটিতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, হারেছে রে, যেহেতু পানি দিল না, তাহলে চলো আমাদের গন্তব্যস্থলে চলো। আল্লাহ রাসূলের গা মোবারক দিয়ে পানি রক্তগুলো ঝরঝর করে পড়ে, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রক্তগুলো মুছে বাজান। এমন সময় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি গো, আমি কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, এই জন্য তায়েফের বেঈমান কাফেরেরা আমি রাসূলকে মেরেছে, এই জন্য আমি রাসূলের গা দিয়ে রক্ত বের হয়। কত ব্যথা, কত জ্বালা সয়েছ তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফে ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহে মাখা মুহাম্মদ তায়েফে হাসরায়। হে আল্লাহ ক্ষমা করো, হে তায়েফে বাসী, এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রাণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রাণে মুহাম্মদ। সবাই একটা বার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে না বাবা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা ডাক দিয়া বলল, গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিন্তু আমাদের খাবার খাওয়াবে কে? আমাদের রুজি কোথা থেকে আসবে? এটা প্রশ্ন করবে কিনা মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজিকের ব্যবস্থা করে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রুজিকের ব্যবস্থা করে দিবে, এটাও আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভালো লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে না কখনো? সবাই ভালো লাগতেছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলেন তো দেখি, কার ইবাদত করব আমরা? আর একটু জোরে বলতে হবে, কার? যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাই না বাজান? এখানে তাফসীর করা লাগবে, এখানে ঘটনা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোরআনের আয়াত শুনতে ভালো লাগে কি? আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। আমি মনে করি রংপুরবাসী কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমি এই গেল শুক্রবার আসছিল না, গেল শুক্রবার গেল না, আমি ওই রংপুর একটা মাহফিল করে আসছি। আপনাদের ওইদিকে, রংপুর ওইদিকে শিবগঞ্জ নাকি একটা বলে, চেনে তো মনে হয়, তাই না? রংপুর শিবগঞ্জ। আমি এখানে একটা মাহফিল করেছি, এখানে মানুষ বলে, হুজুর আমাদের কোরআনে আয়াত শুনতে অনেক ভালো লাগে, আল্লাহু আকবার বলেন। আমি এই জন্য মনে করি রংপুরবাসী কোরআন প্রেমিকবাসী, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রুজি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, কে?
যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, সেই আল্লাহর ইবাদত করব নাকি মাজার ভান্ডার দিয়ে ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে না? এখন দেখবেন অনেক মানুষ মাজারে যে ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? তারা হলো বদমাইশ, ভণ্ড, লটপট, কথা বলেন ঠিক কিনা? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, ইমতাজ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম। আমি তার নাম অনেক মানুষ থেকে শুনেছি। আমি মাহফিলে আসার আগে এই অঞ্চলে অনেক মানুষ আমার চেনা পরিচিত, তাদের জিজ্ঞাসা করেছিলাম, ভাইজান ইমতাজ রহমাতুল্লাহ আলাইহি একজন হুজুর ছিলেন, তিনি কেমন আলেম ছিলেন? সবাই বলছে অনেক ভালো আলেম, অনেক যোগ্য আলেম, অনেক বুজুর্গ আলেম। কিন্তু তারা মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা হুজুরকে জান্নাতের বাগিচা বানায়। সবাই বলে আমিন, আর একটু জোরে বলেন আমিন। উনি অনেক ভালো আলেম ছিলেন। আমার আব্বু জান ওসমান গনি আজকের মাহফিলে উনি দোয়া পরিচালনা করবেন। ওসমান গনি, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, আমার আব্বু অনেক ভালো একজন আলেম, অনেক ভালো মানুষ, আমার সাথে অনেক ভালোভাবে কথা বলে। আমি দেখি তার ব্যবহার আচার অনেক ভালো, অনেক বিনয়ী। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী বান্দার রহমতের বান্দা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক সুন্দর আওয়াজ দিচ্ছেন আপনার, মারহাবা, অনেক সুন্দর আওয়াজ দিচ্ছেন। রংপুর বাসী যত আল্লাহ প্রেমিক, আল্লাহ একবার আমি আগে জানতাম না। অনেক মানুষ হয়েছে। আমার আব্বু কিছুক্ষণ আগে বলো, বাবা আবু নাহিম, অনেক মাহফিল হয়েছে এই অঞ্চলতে, অনেক মাহফিল হইতেছে, কিন্তু আমাদের মাহফিল অনেক লোক হচ্ছে। আল্লাহ আকবার। আপনারা কোরআনকে ভালোবাসা আসছেন না? কোরআনকে ভালোবেসে তো আসছেন, তাই না? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমতের বান্দা হইল তারা। এই বাজে উঠে যাচ্ছেন কেন? আসেন, বসেন, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আরো হবে। আমি কিন্তু আলোচনা থেকে রাখছি এই আয়াতটা বিষয়ে বলে তারপর একটা কঠিন আপনাদের ইতিহাস শোনাবো রাসূলদের জীবনী। ওয়া ইবাদুর রহমান, রহমতের বান্দা হইল তারা যারা মানুষের সাথে বিনয়ী ভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। ভাই তুই কো বাড়াই দেন, মনে কয়েক বাড়াই নেবে। রহমতের বান্দা তারাই যারা মানুষের সাথে বিনয়ী ব্যবহার করে। এখন আপনি যদি একটা মানুষের সাথে ওয়াজ শেষ করে যাওয়ার সময় বলেন, এই তুই সব এরকম গীতাগতি করে যান, তাহলে কি আপনি রহমতের বান্দা হইতে পারলেন বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই মানুষটাই বিনয়ী যার হাত পা মুখের দ্বারা কোনো অপর ব্যক্তি কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বিনয়ী হয়ে চলবো কিনা? চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অপর আয়াতের ভিতরে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, মানুষের আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি, আমার হাবিবুল্লাহর প্রতি যে কিতাব অবতীর্ণ করলাম, ওই কিতাব যা দেওয়া হয়েছে তোমরা তাই মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমরা হারাম খাবার খাইবা, হারাম থেকে দূরে থাকবা। এখন বলেন তো দেখি, সুদ হালাল নাকি হারাম? হারাম, তাই না বাজান? সুদ থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ হইল সবচেয়ে বড় গুনাহ, জুলুম গুনাহ। যারা সুদ খাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ বলেন বাজান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তার জামানায় আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাজান, তারপরে অনেক খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, বেঈমানেরা ছিল কিনা বাজান? হিন্দু বেঈমানদের একটা কিতাব আছে, তাদের কিতাবের নাম হলো বাইবেল কিতাব। সবাই জানেন কিনা? তাদের ধর্মের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল বাইবেল কিতাব। বাইবেল কিতাব একজন আল্লাহর বান্দা, খ্রিস্টান বান্দা, উনি এইরকম ভাবে তার ধর্মের লেকচার গুলো অনেক মানুষদেরকে শোনায়, ওয়াজ ফরমায়। উনি তার ধর্মের কিতাবটা খুলিয়া লেকচার গুলো বলতেছেন, শুধু আল্লাহর নবী মুহাম্মদ নবীর নাম পাওয়া যায়।
এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 3 জায়গায় 4 জায়গায় এরকম করে আল্লাহর নবীর নাম পাওয়া যায়। এখন বলেন তো দেখি, আল্লাহ রাসূলের নাম পাইলে খ্রিস্টান রাগান্বিত হবে না খুশি হবে? রাগান্বিত হবে না বাজান? রাগান্বিত হইয়া পাতের লোকটি এইরকম ভাবে পৃষ্ঠার গুলো ছিঁড়তেছে আর ডাস্টবিনের মধ্যে ফেলাই দিতেছেন। আবারও দেখতেছেন অনেকগুলো নাম আল্লাহর রাসূলের নাম পাওয়া যায়। খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, এলাকার মানুষ তোমরা ভালো করে শোনো, ভালো করে তোমরা শোনো, আজকে আমি ওয়াজ করবো না, আমি ওয়াজ করবো না, আমার শরীর ভালো না, আমি চলে যাব, আমার বাড়িতে চলে যাব, আমি কালকে ওয়াজ শোনাইব আসবো। সম্মানিত রংপুর এলাকাবাসী, যখন খ্রিস্টান পাত্রী যখন তার বাড়িতে যখন চলে গেল বাজান, বাড়িতে যাওয়ার পর ঘুমাইয়া পড়ছেন, সকাল হয়ে গেল, আবারও রাত্রি চলে আসলো, আবারও তার ধর্মের লোকগুলোকে এইরকম ভাবে ওয়াজ ফরমাইতেছেন। ওয়াজ করার সময় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আরো 20 জায়গায়, সুবহানাল্লাহ বলেন। যখন নামটা যখন 20 জায়গায় পাওয়া গেল, আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা ওই খ্রিস্টান পাত্রীর আরো রাগান্বিত হয়ে গেল। ডাক দেয়া বলতেছেন, এলাকার মানুষ আমি আজ ওয়াজ করব না, আমি বাড়িতে চলে যাব। এই কথা বলিয়া আল্লাহর বান্দা খ্রিস্টান পাত্রী যখন বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পর যখন ঘুমিয়ে পড়েছে বাজার, ঘুমিয়ে পড়েছেন, এমন সময় ঘুমের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওই খ্রিস্টান পাত্রীর ঘুমের ভিতরে চলে যান। আল্লাহর নবীজি ওই খ্রিস্টান পাত্রীর ঘুমের ভিতরে চলে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখিয়া খ্রিস্টান পাত্রীটির ঘুমটা ভেঙে গেল। আল্লাহু আকবার বলেন। কেন ঘুমটা ভেঙে গেল? খ্রিস্টান পাত্রীর বলতেছেন, এত সুন্দর মানুষ কই থেকে আলো? আমার ঘরে লাইট নাই, আমার ঘরে কোনো বাতি নাই, কেন এত সুন্দর লাইট জ্বললো? কোথা থেকে এত সুন্দর আলো আসলো? খ্রিস্টান পাত্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি আবার কে? আমার ঘরের ভিতরে আসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও পাত্রী, তুমি আমার সাথে শত্রুতা করিয়া তুমি আমার শুধু নামগুলো সেরো আর ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দাও। আমি আর কেউ নয়, আমি হইলাম জনাবে রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওই খ্রিস্টান পাত্রীর ঘুমের ভিতরে চলে যাবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাত্রীর ঘুমের ভিতরে চলে আসছে, পাত্রী লোকটি আশ্চর্য হয়ে গেছে, আমি কার সাথে শত্রুতা করলাম? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমার লাইফ জীবনে কখনো দেখি নাই। পাত্রী লোকটি সকাল হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। আল্লাহর বান্দা তার ধর্মের লোকদেরকে ডাক দিয়া বলতেছেন, ধর্মের মানুষ আমি আর এই মিথ্যা ধর্মতে থাকবো না। ধর্মের মানুষ পাত্রী খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলতেছেন, হুজুর, আপনি হইলেন আমাদের ধর্মের রাহাবার, আপনি হইলেন আমাদের ধর্মের হুজুর, আপনি কেন ইসলাম গ্রহণ করবেন? এখন বলেন তো দেখি, আমি এখন এই ইসলাম ধর্মের হুজুর, আমি যদি এখন ইসলাম ধর্মে ব্যতীত অন্য কোন ধর্ম যদি তালাশ করবা যায়, গ্রহণ করবা যায়, আপনারা বলবেন কি ব্যাপার? এতদিন আপনি আমাদের মাঝে আপনাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম নিয়ে ওয়াজ করলেন, এত গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন, এখন দেখতেছে আপনি আমার হিন্দু ধর্ম পালন করবেন। এটা কিভাবে? আপনি আমাকে অনেক অত্যাচার করবেন না? অনেক কিন্তু গালিগালাজ করবেন, কথা বলেন ঠিক কিনা? বলবেন, আপনার মাধ্যমে তুমি এতদিন ওয়াজ করছো, ইসলাম ধর্মে ছিলা, এখন তুমি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবা? অনেক মানুষ অত্যাচার করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা খ্রিস্টান পাত্রী কারো কথা শুনলো না, কারো কথা শুনলো না। তিনি বলতেছেন, আমি মদিনায় চলে যাব, আমি মদিনায় চলে যাব, আমার মদিনার ভালো লাগছে,
আমি রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব। যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহর নবীর মুহাব্বত আছে, তারা কখনো বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার ওই হযরতওয়ালা সে তো বড় কামলিওয়ালা, নাজাত পাবে সেই তো বটে দরস পড়িছে। জানমান লইয়া চলো সোনার মদিনায়, তোমার হবা বলেন। জানমান লইয়া চলো সোনার মদিনায়। মাদিনার প্রেম যদি একবার ভিতরে আসে, সে কখনোই বাংলার জমিনে থাকতে পারে না। সে শুধু তালাশ করবে আল্লাহ রাসূলকে কিভাবে দেখা যাবে, কিভাবে কাবা ঘর দেখা যাবে, কিভাবে আল্লাহ রাসূলের রওজা মুবারক দেখা যাবে, এটাই তার ভিতরে চিন্তা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার পাত্রের লোকটার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আসলো। পাত্রের লোকটি মদিনার দিকে চলে গেল, মদিনার দিকে চলে গেল। মদিনায় যাওয়ার সময় একটা মানুষকে দেখতেছেন, তার জুব্বা আছে, সাদা পাগড়িওয়ালা, বড় মুখে দাড়িওয়ালা। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলল, ও ভাই, আপনি মনে হয় নবী, আল্লাহর নবীর সাহাবী। ডাক বলতেছেন, ভাইজান, আমি কোন নবী নয়, আমি হইলাম আল্লাহর নবীর সাহাবী। বলতেছেন, পাত্রী লোকটি ডাকদা বলতেছেন, ভাই গো, আপনার নামটা কি? পাত্রী লোকটি ডাকদা বলল, আমি হইলাম একজন নতুন ধর্ম, আমি একজন খ্রিস্টান ধর্মের পাত্রী। পাত্রী লোকটি যখন বলল, আমি খ্রিস্টান ধর্মের পাত্রী, আমি এরকম ভাবে প্রতিদিন আমার ধর্মের লোকদেরকে আমি শোনাই। বলতেছেন, আপনি হিন্দু ধর্মের পাত্রী লোক, খ্রিস্টান ব্যক্তি হয়ে আপনি কেন ইসলাম গ্রহণ করবেন? পাত্রী লোকটি ডাক দিয়া বলল, আমি যখন আমার ধর্মের প্রশংসা করার জন্য বাইবেল কিতাবটা খুললাম, বাইবেল কিতাব খুলিয়া আমার ধর্মের প্রশংসা পাওয়া যায় না, আমি শুধু আল্লাহর নবী মুহাম্মদ নবীর নাম পাই। একটু সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলল, নবীর সাহাবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সাহাবী ডাক দিয়া বলতেছেন, আর ঝরঝর করে কান্না করতেছেন। পাত্রী মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি বলি আল্লাহর নবী 2 দিন হয়ে গেল, নবী আর দুনিয়াতে নাই, নবী মৃত্যুবরণ করেছে। পাত্রী মনে হয়, হিন্দু লোকটা মনে হয় ইসলাম গ্রহণ আর করবে না, তিনি মনে হয় তার ধর্মে চলে যাবে। মনে করবে কিনা বাজান? এখন যদি ইমতাজ আলী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যদি আসবো, আমি বাজার ভদ্রঘাট সিরাজগঞ্জ থেকে আসবো, এখন বলেন তো দেখি, আমি সিরাজগঞ্জ থেকে আসবো, আমি মাহফিলে আসবো, এইখানে লোকদেরকে বলবো আমি ইমতাজ আলী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাবো, কৃষ্ণ হুজুরের বাড়িতে যাবো। এখন আমি যদি তার নাম না বলে যদি অন্য কারোর নাম বলি, আমি কি লোকেশনটা চিনবো? চিনবো বাজান? অবশ্যই তার নামটা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার নাম বললে হলে আমি এই গন্তব্য স্থলে আসতে পারবো, ঠিক কিনা বাজান? এখন যদি আমি ইসলাম গ্রহণ করবো, একজন আল্লাহর ওলির কাছে যাবো, ওই সময় ওই ওলিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমি মনে করবো কি ব্যাপার, যেহেতু নবী দুনিয়ায় নাই, তাহলে তো আমাদের ধর্ম আরো এগিয়ে যাবে, আমি হিন্দু ধর্মে আরো চালাইয়া যাবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবী ভাই, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু নবী একজন সাহাবী, নবী 2টা নাতি আছে, হাসান আর হুসাইন, ওই নবীর 2 নাতির কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, ভাইজান, তুমি যে দেখো মসজিদের নববীর ভিতরে অনেক নবীর সাহাবীরা আছেন, পাতির লোকটি মসজিদের নববীর ভিতরে যাইয়া দেখতেছেন অনেক মানুষ সরাসরি করে কান্না করতেছেন।
পাদ্রী লোকটি না বলতেছেন, তোমরা কেন কান্না করতেছো, তোমরা কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলল, পাদ্রী ভাই, আমরা কান্দি এই জন্য, আল্লাহর নবী দুই দিন হয়ে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই। শত শত সাহাবীরা কান্দে, এই অবস্থায় পাদ্রী লোকটাও কান্দে। কি ব্যাপার? আমি যে রাসূলকে স্বপ্নের ভিতরে দেখলাম, আমি ওই রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব, ওই রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করব, কিন্তু রাসূল দুনিয়াতে নাই, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুনে ওই পাদ্রী লোকটাও কান্না করতেছেন। পাদ্রী লোকটি ডাক দিয়া বলল, নবীর দুইটা নাতি আছে, দুইটা নাতি। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রধান অতিথি অনেক সুন্দর মানুষ, এটা আল্লাহ বলেন। প্রধান অতিথি শফিকুল ইসলাম না, ও জননেতা জনাব মাওলানা আল্লাহ আকবার একটু বলেন। আমাদের আজকের প্রধান অতিথি উনি মাওলানা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমিদের বারাকাত দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কণ্ঠের ভিতর দারাজ করে দিই, সবাই বলি আমিন। উনি কি চেয়ারম্যান নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যেন চেয়ারম্যানগিরি করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। হাসিটা খুব সুন্দর, মানুষটা খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন দাড়িগুলো দিয়েছে খুব সুন্দর, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সবচাইতে মানুষ সুন্দর করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। এখানকার মানুষগুলো অনেক সুন্দর, রংপুরের মানুষ যত সুন্দর এটা আগেও ভাবি নাই, সুবহানাল্লাহ। অনেক সুন্দর মানুষ। আপনাদের প্রত্যেকের মানুষের মুখে দাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দাড়ি নিয়ে জানো, নবীর সুন্নাত নিয়ে জানো, কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আপনাদের মতন আমার দাড়ি নাই, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই বাজার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মতন আমার দাড়ি দেয়, সবাই বলেন একটু আমিন। খুব সুন্দর আপনাদের দাড়ি। আমার খুব আফসোস হয়েছে কি জানেন, আল্লাহর দাড়ি এমন একটা নিয়ামত, দেখবেন অনেক মানুষ নিয়ামত গুলো পাওয়ার পরে সেইসা ফেলে দেয় যুবক হওয়ার জন্য, কথা বলেন ঠিক না? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানো মাইয়া তার চেনা বড় গায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, কথা বলেন ঠিক না? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, পোলানো মাইয়া তার চেনা বড় গায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, কথা বলেন ঠিক না? এমন যুবক সন্তান আছে দাড়িগুলো কাটিয়া তারা যুবক হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আবার এমন যুবক আছে তারা মোবাইল ফোন পাইয়া তারা ইবাদত বন্দেগী ভুলে গেছে রে, তারা আল্লাহ রাসূলের প্রেম মহব্বত ভুলে গেছে, তারা শুধু শাকিব খান এবং আরো সেলিব্রিটি নায়কদের ফলো করে, কথা বলেন ঠিক না? নায়করা দেখবেন দাঁড়িয়ে এমন ভাবে তোলে, আল্লাহ রে আল্লাহ, মনে হয় ও মানে শিশু বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? ওর মুখে জীবনে দাঁড়িয়ে জ্বালায় নাই, ওইরকম যুবক হওয়ার জন্য অনেক মানুষ হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোনটা আসে জীবনটা, যুবকদের জীবন একবার গোটা লাইফ কমপ্লিট একবার নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা মনে খারাপ হয়ে গেছে। আমি রংপুরের এলাকার মানুষদেরকে বলতে চাই, আপনাদের ছেলে সন্তানদেরকে মোবাইল ইউজ করতে দিবেন না। মোবাইলটা মানুষকে অনেক খারাপ পর্যায়ে নেয়, মেয়েদেরকে অনেক খারাপ পর্যায়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মোবাইলের ভিতরে প্রেমই বেশি চলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বাত লাহু, তোমাদের প্রেমটা হবে শুধু আমি রাসূলের সাথে, ভালোবাসা হবে আমি রাসূলের সাথে, তা নয় শুধু চলে মেয়েরা ছেলেদের সাথে, কথা বলেন ঠিক কিনা? তাই চলে না বাজান, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া,
আর ভালো লাগে না, হায় হায় লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল ইদলা লাগিল, ফজরের ঘুমটা পোলার ভাঙলো না, চিল্লা এখন কথা ঠিক কিনা? ঘুমটা কি ভাঙে? সন্তান যদি ডাকটা বলে আপু নাই ঘুম থেকে ওঠো, সকালে বলে আপনি কেন তো সকালে ডাক পারতেছেন? এখন কি আপনার ডাকটার সময় আপনার কি বুদ্ধি জ্ঞান নাই? সন্তানের এই মেসেজটা আব্বারে জানায়, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে আমার গ্রামের পাশে, নাম হচ্ছে রাব্বি। ছেলেটা রাত্রিতে ঘরের ভিতরে ফেলা গিয়ে নিয়েছে, তো আমি একদিন মাহফিল করে যাই ওর বাড়িতে শুয়েছি এমন কি দেখি ফজর নামাজ আমি পড়ে পারছিলাম, আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল ফজর নামাজের, এই কিছুদিন আগের ঘটনা। আমি ফজর নামাজ পড়ে পারছি, আমার ফোনে অ্যালার্ম বাজতেছে, আজানের একটা দেখবেন একটা অ্যাপ আছে কোরআন শরীফ, ওই অ্যাপটা নামালে পরে ফজরের আজান জোহরের আজান একটা আজান হয়, কথা বলেন ঠিক কিনা? ওই আজানটা হইতেছে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি উঠবো এমন সময় আব্বা ডাকতে বলতেছে রাব্বি তুমি ঘুমটা ওঠো, ঘুম থেকে ওঠো নামাজ পড়তে হবে, ফজর আজান হবে। ছেলেটা ডাকতে বলতেছে ধুর আপনার কি আব্বা বুদ্ধি জ্ঞান নাই? আপনি কি কোনদিন ডিম দুধ খান নাই? বলতেছে কে আপনার বুদ্ধি কি মাথার আটুর নিচে গেছে? বলতেছে কে আপনার বয়সও বাড়ছে, আপনার বুদ্ধিও আটুর নিচে গেছে। আচ্ছা বলেন তো দেখি মুরব্বী বলে কি মানুষের বুদ্ধি আটুর নিচে আসে? আসে কি আব্বুরা? এই বাবার কথা বলেন আসে কিনা? মুরব্বীদের বুদ্ধি আরো চঞ্চল তাজা হয়, কথা বলেন ঠিক কিনা? যুবক ছেলেরা আব্বারে গালি দেয় না, যুবক সন্তান ভাই তা করা যাবে না। আব্বা যদি বলে নামাজ পড়ার কথা, নামাজ পড়তে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম অফ দা গো অফ লাইফ ইজ দা কমপ্লিটেশন, কথা বলেন ঠিক কিনা? তুমি ইসলাম ধর্মে আছো, নামাজ পড়ো না, তুমি হিন্দুদের মূর্তি বোঝাও, পাশাপাশি দেখতে যাও, কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় বাজার মধ্যকার একটা মূর্তি ওই ইয়া পূজা হয়, মূর্তি পূজা হয়, আপনাদের একদিন হয় কিনা জানি না আমি সঠিক। হয়তো দেখি আমার এলাকার যুবকেরা, আমি বলি যে তোমাদের যাওয়া যাবে না, আমি খতিব কাছারি পড়া আমার ওস্তাদের মসজিদের কাছে, ওইখানে আমি যুবকদের বলি তোমাদের এই মূর্তি পূজা দেখা যাওয়া যাবে না। আমি একটা আয়াত বলছিলাম, আল্লাহ বলেছে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে মরণ সব আছে, ভুল বলেছি হুজুর। আল্লাহ বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। ইসলাম ধর্মতে তুমি থাকো, পাশাপাশি তুমি একটু টুকাটা কি বেশি না, ওই পড়তে একটু মূর্তি পূজা দেখতে পারছো, সামান্য একটু পূজা দেখতে পারছো। আল্লাহ বলেন মুনাফিক তোমাকে ইসলাম ধর্মে গ্রহণ করা হবে না। এটা কে বলেছে বাজান? আল্লাহ বলেছে না কথা, এটা তোমাকে ইসলাম গ্রহণ করা হবে না। তুমি কেন ইসলাম ধর্ম থাকা অবস্থায় তুমি কেন মূর্তি পূজা দেখতে গেছো? ইনশাআল্লাহ আপনাদের ছেলেকে শাসন করবেন তো ইনশাআল্লাহ বাজান, পিঠা হলে শাসন করবেন। ওই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ গো আমার আব্বা আমার স্কুলে না গেলে আমার আব্বা আমার পিটাইতো, আমার আব্বা আমার পিটাইতো, এখন আমি স্কুলে না গেলে পিটাইতো, কিন্তু আমি মূর্তি বোঝাই গেছি, নামাজ পড়তে গেছি, কিন্তু আমার পিটাই নাই। এখন যদি আমার আব্বা আমার নামাজের জন্য পিটাইতো, আমি অবশ্যই নামাজ পড়তে যাইতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফালা তাখশাবুন নাস ওয়াখশাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে তোমরা আমি আল্লাহকে ভয় করবা, মানুষদেরকে দেখে না। তোমরা আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ ব্যতীত কোনো মানুষকে দেখে ভয় করবা না। এখন রংপুরবাসী বলেন আমরা এমপি মন্ত্রীদেরকে ভয় করবো নাকি আল্লাহকে দেখে ভয় করব? আর একটু জোরে বলতে হবে কাকে? মুসলমান বাবাজিরা রে, একটা ঘটনা বলছিলাম, মনে ভুলে গেছিলাম। আল্লাহ রাসূলের ঘটনা কি মনে রাখছেন আপনারা? আছে তো ইনশাআল্লাহ? মনে আছে কাদের? একটু হাতটা তুলে আল্লাহর দেখান তো। আল্লাহ সবারই মনে আছে। লিল্লাহে তাকবীর, আওয়াজ কিন্তু ভাই না। লিল্লাহে তাকবীর। আমি এই মাহফিলে, আমি মুসাফির মানুষ, আমি সিরাজগঞ্জ থেকে আছি, আবুরাই মাধ্যম সবাই জানেন তো তাই না? আমি একজন ছোট্ট মানুষ, শিশু মানুষ, শহরের শিশু বক্তা বলেছেন। আমি সিরাজগঞ্জ থেকে আছি, মুসাফির মানুষ। আমি এই মাহফিলের জন্য প্রতি বছর এই মাহফিল হবে। এই মাহফিলটা কারা দেখতে চান? একটু আল্লাহর হাতটা তুলে দেখান তো। আল্লাহ অনেক মানুষ হাত তুলে নিয়ে এই সময় আপনি হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আওয়াজ হয় না বাবা, আপু একটু জোরে আওয়াজ হবে কিন্তু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই একটু হাত তোলা। আমাদেরকে আল্লাহ ছবি তুলছে কিনা? ছবি তুলছে না? মাশাআল্লাহ, লোক কিন্তু অনেক হয়েছে। এই মাহফিল দেখতে চান তো সবাই তাই না? এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহ বলবে হে বান্দারা
তোমরা এই জান্নাতের বাগানে সহযোগিতা করেছো, মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছো, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, চুম দিয়ে পরিশ্রম করেছো। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাহফিল হতে চাই, হুজুর আমি এই মাহফিলের জন্য, আমি মাহফিলকে ভালোবাসে, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসে, উমরের মতন, আলীর মতন আমি 5,000 টাকা অথবা 1,000 টাকা এরকম মানুষ আমি দেখতে পারছি। আমি মুসাফির মানুষ, হৃদয় করে দোয়া করবো কিন্তু ইনশাআল্লাহ। এরকম কেউ নাই আল্লাহর ঘরে এই মাহফিলের জন্য? আব্বু এরকম সবাই টাকা রয়েছেন এই মাহফিলের জন্য? আব্বু যা 500 1,000 যা পারেন। আমরা কিন্তু ওয়াজ কিন্তু আরো টাকা রাখছি, ওয়াজ কিন্তু আরো কিন্তু আছে। কিন্তু নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা তার পুরো একটা ইতিহাস আপনাদের শোনাবো, আর আমি তাফসীরের নোট আনছি, তাফসীর শোনাবো আল্লাহর এই মাহফিলের জন্য। কথা বলতেছেন সোনাটুকরা ভাই, আল্লাহর ঘরে এই মাহফিলের জন্য রাজি হয়ে যান। চেয়ারম্যান সাহেব 1,000 টাকা হয় নাকি? না 1,000 চাই নাকি? গরিবদের জন্য আমি আপনার জন্য কি 1,000 টাকা মানাই না? এই আপনারা তো বলেন তো চেয়ারম্যান আপনার জন্য কত টাকা হবে? 10,000 টাকা। ই আল্লাহ ভাই কি 10,000 টাকা বলে? আচ্ছা উদ্বোধন করছে, আচ্ছা পরে দিব। মেম্বার আব্বু 1,000 টাকা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আব্বুর দান কবুল, আব্বুর দান খানা কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আমিন। আব্বুর আল্লাহ যেন, মা বাবা কবরে চলে যায়, আল্লাহ যেন জান্নাতের বাগিচা করে। সবাই বলেন আমিন। বাবা দিবেন না, আবার আমিনও করবেন না, দোয়া করতে আপনাদের কষ্ট হইতেছে, একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে যেন চেয়ারম্যানই করা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কেউ নাই? আমি কিন্তু মুসাফির মানুষ, দোয়া করবো হৃদয় ভরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা বাসনা পূরণ করে দিবে। এই দান করবেন এই মাহফিলের জন্য, আপনার আব্বা মা কিন্তু কবরে জান্নাতের বাগানে চলে যাবে। as-সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহর নবী বলেন দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। এই বাজার উঠতেছেন কেন? বসেন সোনাটুকরা ভাই, বসো। এই আব্বু রাজি হন না কেন? এই আব্বু মনে রাজি হন কয় আল্লাহর ঘরে মাহফিলের জন্য? হাত তোলেন, হাত তোলেন সবাই। রংপুরবাসীর মনটা কিন্তু অনেক ভালো, আপনাদের মন অনেক ভালো, আমি জানি। আপনারা হাসি খুশির মানুষ, খুব ভালো মনের মানুষ। আল্লাহর এই মাহফিলের জন্য, এই আব্বুটেন না, ওয়াজ কিন্তু আছে, ওয়াজ শেষ করিনি কিন্তু আমি। আল্লাহর ঘরে এই মাহফিলের জন্য রাজি হয়ে যান। কথা বলতেছেন, রাজি হয়ে যান বাবা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জন্য নিজের জীবনটা দিয়েছে। আবার বড় বড় সাহাবীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, ওমর তুমি আমি রাসূলকে কতটুকু ভালোবাসো? ওমর ডাকতে বলতেছেন, আল্লাহর নবী আমি আপনাকে সবকিছু চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন তোমার চাইতে না? বলতেছে না রাসূল, আমি আমার নিজের কাছে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার মুসলমান হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলল, আল্লাহ রাসূলকে বলল, আল্লাহর নবী কেন ঈমানদার হইলাম না? আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানমালের চাইতে আমি রাসূলকে বেশি না ভালোবাসবা। সুবহানাল্লাহ বলে। এই বাজার উঠেন না, ওয়াজ কিন্তু আছে। কেউ না এরকম আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এই যা বলেন গাইছে আমাদের দোয়া করাদের 500 টাকা আমি মাহফিলে দিয়ে দেব। লিখে দিবেন নাকি? হ্যাঁ লিখে দেব। আব্বুর নাম কি? মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আর বাবা? আব্দুল কুদ্দুস। আমার আব্বু মুরব্বী বাবা এই মাহফিলকে ভালোবেসে মাহফিল প্রতি বছর হইতে চাই, সেই উপলক্ষে 500 টাকা দান করছে। সবাই বলেন আমিন। তার মা বাবা কবর থেকে, দুনিয়া থেকে চলে গেছে কবর দেশে। কবর কিন্তু জায়গা ভালো নয়, কঠিন জায়গা। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু মার হবা বলেন। এই ছোট ভাই তোমার নাম কি? ইদ্রিস না? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক। আল্লাহু আকবার, কত সুন্দর নাম, কোরআনের নামে নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার সবটা ভাইকে দ্বীন ইলম শিক্ষা করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। যে নিয়ত নিয়ে যে আসলে দান করুন, আল্লাহ দান করে কবুল করুন। আমিন। আর এরকম কেউ নাই? এই বাজানরা কথা বলতেছেন আল্লাহর এই মাহফিলের জন্য রাজি হয়ে যান। লজ্জা যাবে না, দান করে লজ্জা যাবে না।
কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা তোমার কি কোনো নেক আমল আছে? বান্দা আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমার তো তেমন আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে বললেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি লা তুকবিলা মিনহুম ولهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন বান্দা বান্দীরা রে আমি আল্লাহকে রব্বুল আলামিনকে তোমরা বেশি ভালোবাসো। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি করে ভালোবেসে আমি আল্লাহর ঘরে মসজিদ মাদ্রাসায় এবং ওয়াজ মাহফিল হবে এইরকম জায়গায় তোমরা দান করেছো। তোমাদেরকে কঠিন কিয়ামতের দিন জান্নাত দেওয়া হবে। আর যদি কোনো নেক ভালো আমল যদি না থাকে আল্লাহ রাখতে বলবে ও মুনাফিক তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের মধ্যে যায় ধনী ধনী মানুষ আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ আল্লাহ গো আমাকে দয়া করে তুমি একটু জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ গো জান্নাত দাও। আল্লাহ বলবেন না তা হবে না। আল্লাহকে ডাক দেয়া বলবেন মা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা তুকবিলা মিনহুম তোমাকে জান্নাত দেওয়া হবে না। জাহান্নামের আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ আমার দুনিয়ার মধ্যে অর্থ সম্পত্তি টাকা পয়সা যা আছে সব তোমার রাস্তায় ব্যয় করে দিব। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন মা তুকবিলা মিনহুম মা তুকবিলা মিনহুম তোমার কিছু গ্রহণ করা হবে না, কিছু গ্রহণ করা হবে না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। বান্দারে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। মহিলা প্যান্ডেলের মধ্যে কোন এক আল্লাহর বান্দা যান, আমার মারও অনেক দান করে, আমি অনেক মাহফিলে যাই, মাদের মন অনেক ভালো, রংপুরবাসীর মন অনেক ভালো, চেহারা দিয়ে বোঝা যায় তাদের মন কতটুকু ভালো। আব্বুরা আপনারা কেউ দিতেছেন না, কিন্তু এই কুয়াশার মধ্যে রাত অনেক বেজে গেছে, মুসাফির মানুষ আমি, রাত বেশি রাত করবো না, আমি হৃদয় ভরে দোয়া করবো। আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। একটু মারহাবা বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মানে যারা অসহায়, তাদের কেউ নাই, গরিব অসহায়, তাদের দোয়া আমি আল্লাহ কখনো ফেলে দিই না। আর যারা নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, একটা মানুষ মিথ্যা ওই কাজ করে নাই, তাকে ওই কাজ জোর করে চাপায় দেওয়া হয়, ওকে বলা হয় মাজলুম। ওই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করে নেওয়া হয়। আমি মুসাফির মানুষ হৃদয় উজাড় করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানের বিনিময়ে মা বাবার কবর জান্নাতের বাগিচা করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহর এই মাহফিলের জন্য। বাজার আব্বুরা এরকম কেউ নাই? হাই আল্লাহ, কত মানুষ, 500-600 মানুষ এখানে রয়েছেন, কেউ এরকম দিতেছেন না। সভাপতি সাহেব 1000 টাকা দিল, আবার আর ছোট্ট মানুষ অনেক টাকাগুলো দান করলো, আপনারা এরকম কেউ দেখতেছেন না। কিন্তু সবাই খালি হাসি দিতেছেন, টাকা রয়েছেন, কিন্তু কেউ দিতেছেন না। কিন্তু কঠিন একটা ইতিহাসের ওয়াজ আপনাদের ঠেকা রাখছি, সবাই কিন্তু হাতি খুবই কম, ওয়াজ কিন্তু আরো শুরু করিনি, ওয়াজ কিন্তু আরো আছে। আপনাদের কি মন চাইতেছে না ওই ওয়াজটা শুনবেন? চাইতেছে, তাই না? আমি ওয়াজটা আগাবো তো ইনশাআল্লাহ। একটু কিছু দান করেন আল্লাহ এই মাহফিলের জন্য। যদি মাহফিলের জন্য কিছু না দেন, সামনে মাহফিলটা হবে না। আমার আব্বুর তো আর এরকম সামর্থ্য, এরকম আর অন্য দিক থেকে টাকা আসছে না যে এই মাহফিলটা আবার করবে। আপনারা সহযোগিতা করবেন, এই কারণে মাহফিলটা হবে, জান্নাতের বাগানটা দুনিয়ার মধ্যে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা ফাইন বলতেছেন, কথা শুনতেছেন, এরকম কিছু সাহায্য করতেছেন না। আসেন বাবারা, আসেন মাহফিলের জন্য যা পারেন আসেন, কিছু দিয়েছেন যা পারেন আপনারা। আপনাদেরকে জোর জুলুম করতেছে না বাজার, আপনাদের চেহারা দেখে মনে হইতেছে আপনারা অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, আপনারা হৃদয়টা আপনাদের অনেক ভালো। আসেন যে ঘটনা আপনাদেরকে বলতেছিলাম, মনে হয় আপনাদেরকে আর শোনানো হবে না।
যেহেতু আমার আব্বু চলে এসছে, দোয়া করবে উনি। ও, ও। আমার মহিলা আমরা রিকোয়েস্ট করছে আমাদের জন্য কিছু ওয়াজ শোনার, তাদেরকে একটু ওয়াজ দরকার আছে, কথা বলেন ঠিক না? আপনাদেরকে অনেক ওয়াজ শোনাইছে, কিন্তু আপনাদের মন একটু নরম হইল, মন নরম, কিন্তু আপনারা কেউ দান করলেন না। জোরে বলেন মারহাবা। শিশু মানুষ দেখেন, ছোট্ট মানুষ একটু দেখেন, বাবারা একটু, আব্বুরা একটু দেখেন, ছোট্ট মানুষ 100 টাকা দান করে গেল, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দানখানা কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বুজুর্গ এবং আলেম হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আপনারা কি চান না আপনাদের মা বাবা কবরের ভিতর কষ্টে আছে, সব কবরের ভিতর থেকে মা ডাক দেয়, বলে সন্তান আমি মা কবরের মধ্যে অনেক কষ্টে আছি, আমার জন্য কিছু দান করো। আল্লাহর নবী বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। সোনার টুকরা বাবা, তুমি আমার টাকা দিয়ে টাকাওয়ালা, তুমি আমার বাড়ি দিয়ে বাড়িওয়ালা, তুমি আমার সম্পত্তি দিয়ে সম্পত্তিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমাদের আব্বা এই সই সম্পত্তি রেখে গেছে, তো আমরা ভোজন করে খাইতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের আব্বা যদি না রেখে যায় তো আমরা কিন্তু খাইতে পারতাম না। ওই বাবার কথা কি আমাদের মনে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মানে আল্লাহ, বিন্নাস শব্দের অর্থ হলো মানুষের উপর, লারাউফুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সবচাইতে দয়ালু। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং এত সুন্দর করে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার এবং সুন্দর করে শোনার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর রাস্তার জন্য এবং মাহফিলের জন্য কিছু দরকার আছে কিনা বাজান? আছে কিনা? আল্লাহ কথা বলতেছেন, আপনারা রাগ হয়ে নেবেন নাহি, উপায় নাই, রাগ করতেছেন নাকি আপনারা? কেউ কথাও বলতেছেন না, কিছু দিতেছেন না। আসেন, যা পারেন আল্লাহকে ভালোবেসে, নবীকে মহব্বত করে এই মাহফিলকে ভালোবেসে দিয়েছেন। আম্মুদের এখানে যান, আম্মুরা মনে হয় কিছু দিব। হ্যাঁ আব্বুরা যা পারেন, আব্বুরা সবাই তো হাত দেন, যা পারেন, যা পারেন দেন, যা পারেন, যে যাই পারেন রুমালের মধ্যে দিয়ে দেন। যা পারেন যা পারেন। তো যে ঘটনা বলতেছিলাম, নবীজিকে স্বপ্ন দেখার পর ওই কাফের ব্যক্তি রাসূলের রওজা মোবারকে চলে গেল, শত শত সাহাবীরা ঝরঝর করে কান্না করতেছেন। সাহাবীরা ডাকতে বলতেছেন, আল্লাহর রাসূল আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। তখন ওই কাফের ব্যক্তি ডাকতে বলতেছেন, ভাইজান তুমি তাহলে হাসান আর হুসাইনকে ডাকো। এখানে তো ঢেকা রাখছিলাম। হাসান আর হুসাইনকে যখন ডাকা হইল, হাসান আর হুসাইন যখন আসলো বলতেছেন, ভাই আপনি আবার কে? ওই পাত্রীর লোকটি ডাক দিয়ে বলল, আমি একজন খ্রিস্টান পাত্রী। খ্রিস্টান পাত্রী আল্লাহর নবীর নাতিকে জিজ্ঞাসা করলো, নবীর নাতি বলো তো আল্লাহর রাসূলের দাঁত মোবারকটা কেমন ছিল? নবীর শত শত সাহাবীরা এবং আল্লাহর নবীর নাতি হাসান আর হুসাইন বলতেছেন, আমার নানু ভাইয়ের দাঁত ছিল সূর্যের আলোর চাইতেও বেশি আলো। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবীর নাতিকে ডাক দেব, আল্লাহর নবীর নাতিকে ডাক দেব বলা হইল, নবীর নাতি হাসান আর হুসাইন বলো তো দেখি আল্লাহর রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? ডাক দেব, আমার নানু ভাইয়ের চেহারা মোবারক ছিল আকাশের নক্ষত্রের চাইতে উজ্জ্বল নক্ষত্রের মতন আলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবার প্রশ্ন করা হইল, বলো তো দেখি আল্লাহর রাসূলের গা মোবারক দেখো কেমন একটা ঘেরান ছিল? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি যত দূরত্ব থেকে আসতো তত দূরত্ব থেকে আরো ঘেরান আসতো। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? যত সময় শেষ,
অনেকক্ষণ আলোচনা করলাম, যদি আলোচনার মধ্যে ভুল বেদি হয়ে যায় সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বাংলায় ভালোভাবে ওয়াজ করার তৌফিক দান করে এবং মানুষকে ভালোভাবে বোঝানোর তৌফিক দান করে। সবাই একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছেই দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে আমি এইখানে এখন দিয়ে বিদায় হয়ে চলে যাব। সবার কাছে দোয়া করবেন। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি একজন ছোট্ট মানুষ, লেখাপড়া এখনো করি। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো ইলম শিক্ষা করার তৌফিক দান করে। সবাই একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা হুজুর ইন্তাজালি রহমাতুল্লাহ আলাইকে তার কবর মোবারকে যেন এই সওয়াবগুলো আমল যেন পৌঁছায় দিতে থাকে। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বয়ান শেষ করেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, এই মুহূর্তে আমাদের